স্কটল্যান্ডের গ্রামের এক জমিদার বাড়ি। অপূর্ব অসাধারণ গগনচুম্বী এক প্যালেস, সবুজ লনের ওপর শ্বেতপাথরের অনবদ্য স্থাপত্য। কিন্তু এহেন বাড়িতে থাকেন মাত্র দুজন, স্বামী স্ত্রী। জমিদার পুত্র গ্রামের এক অতি সুন্দরী সদ্য প্রস্ফুটিত যুবতীকে দেখে তার রূপে মুগ্ধ হয়ে বিবাহ প্রস্তাব নিয়ে নিজেই একদিন হাজির হয়েছিলেন পাত্রীর বাড়িতে। এক হাতে ছিল ফুল আর অন্য হাতে ছিল চকলেটের বাক্স। যথা সময়ে উভয়ের শুভ বিবাহ সুসম্পন্ন হল। উভয়ে সুখে বসবাস করতে থাকলো শ্বেত পাথরের খাঁচায়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইউবি স্টোরি অ্যান্ড পোয়েট্রি অ্যান্ড ওয়েলকাম টু মাই প্রোগ্রাম গল্প দিদার আসর। গল্প দিদার আসরে আজ আপনারা শুনবেন গল্প শ্বেত পাথরের খাঁচা। ইউরোপের কোনো এক গ্রিন ভ্যালি মনোরম পরিবেশে ঘটনাটি ঘটেছে। শুনছেন সত্য ঘটনা অবলম্বনে লিখিত গল্প শ্বেত পাথরের খাঁচা। গল্প লিখেছেন সোনালী সেনগুপ্ত, পাঠ করছেন সোনালী সেনগুপ্ত। প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং গল্পটি শুনে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ। সুখী দাম্পত্য জীবন কেটে গেল প্রায় 2 বছর। তখন ডোনা মানে গল্পের নায়িকা 7 মাসের অন্তঃসত্ত্বা। বাড়িতে একা ছিলেন তিনি। শ্বেত পাথরের মসৃণ সিঁড়ি দিয়ে ছুটে নামছিলেন দরজার বেল শুনে। হঠাৎ পা পিছলে পড়ে গেল। মাইকেল মানে ওর হাজবেন্ড ছুটে এসে ওকে জড়িয়ে ধরল। সাদা একটি নেক গাউন পরনে ওর, সোনালি রেশমের মতো চুলগুলি ছড়িয়ে আছে কাঁধে। মাইকেল ওর মাথাটা বুকে জড়িয়ে সেই যে বুক ফাটা কান্না শুরু করলো, যে ওর হৃদয় বিদারক কান্না আশেপাশের সকল মানুষের চোখ ভিজিয়ে দিল। ডাক্তার এলেন, নারী দেখে বললেন মৃত। কবরে যাওয়া পর্যন্ত মাইকেল ডোনাকে বুকে আঁকড়ে জড়িয়ে কাঁদতে থাকলো। ডোনার মা মেরি, তার বাড়িতে তিনি একাই থাকেন। স্বামী মারা গেছেন আর একমাত্র মেয়ে ডোনার এই পরিণতি। সেদিন রাত্রে মেরি বিছানা রেডি করছেন শোবেন বলে। হঠাৎ মনে হলো খাটের উল্টো দিকে দেওয়ালের অন্ধকারে সাদা গাউন পরে কে যেন দাঁড়িয়ে আছে। সামান্য কয়েকটি মুহূর্ত। যেই ঘরের আলো জ্বালিয়ে ভালো করে দেখতে যাবেন সব ভ্যানিশ। পরদিন রাত্রে আবার মেরি বিছানা গুছাচ্ছেন। মনে হলো কেউ যেন তার পিছনে ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে। মেরি শক্ত হয়ে গেলেন। স্পষ্ট শুনতে পেলেন ডোনা ডাকলো, মা আমি এসেছি। মেরি ঝট করে পিছন ফিরে তাকালেন। কেউ কোথাও নেই। মেরি শূন্য ঘরে দাঁড়িয়ে চেঁচাতে লাগলো, ডোনা ডোনা এসো মা, এসো আমার কাছে এসো। কি হয়েছে? কি বলতে চাও তুমি? তোমার কি খুব কষ্ট হচ্ছে? কিন্তু কোনো উত্তর নেই। মেরির ঘুম হলো না সারা রাত, গতকালের মতোই। পরদিন রাতের জন্য মেরি অধীর আগ্রহে অপেক্ষা করে রইল। পরদিন রাতে মেরি সাদা ধবধবে লেসের মশারির ভিতর শুয়ে রয়েছে চোখ বুজে। হঠাৎ শুনতে পেল, মা আমি ডোনা, আমি এসেছি তোমার কাছে একটু সাহায্য পাবার আশায়। খুব কষ্ট করে আমি এসেছি মা। মেরি তাকালো না, কোনো উত্তর করলো না, চুপ করে শুনতে লাগলো। মা তোমরা সবাই জানো আমি সিঁড়ি থেকে পড়ে গিয়ে মারা গেছি, কিন্তু একথা সত্যি নয়। আমায় খুব নৃশংসভাবে নিষ্ঠুরভাবে খুন করা হয়েছে মা। আমার খুনি আর কেউ নয়, আমার স্বামী মাইকেল। মাইকেলের আগে আরও 2টো বিয়ে ছিল, আমি পরে জেনেছিলাম। তাদের বাড়ির লোকেরা আমার কাছে এসে বলেছে প্রথমজন আগুনে পুড়ে মারা যায়। গ্রামের মানুষ ও তার বাড়ির লোকেরা সন্দেহ করেছিল মাইকেল ওকে খুন করে গায়ে আগুন লাগিয়ে দিয়েছিল। দ্বিতীয়জন এই প্রাসাদেরই ছাদ থেকে পড়ে মারা যায়, তাকেও মাইকেলই খুন করেছে বলে সবার সন্দেহ। 2 স্ত্রী সন্তান সম্ভবা ছিল মৃত্যুর সময়। সবাই তাই খুব ভয় পাচ্ছে, এবার বুঝি আমার পালা। সেদিন রাত্রে মাইকেল বাড়ি ফেরার পর এই সমস্ত কথা তুলে আমি তার সাথে মুখোমুখি দাঁড়াই। কৈফিয়ত চাইলাম, সত্যিটা কি তার মুখ থেকে শুনতে চাই বলে জিজ্ঞাসা করলাম। কথায় কথায় ঝগড়া শুরু হলো। হঠাৎ ও রেগে গিয়ে আমার গলা টিপে ধরলো। কি অসুরের মতো শক্তি, তোমায় কি বলবো মা। আমার ঘাড়ের হাড়টা পর্যন্ত ভেঙে গেল। আমি সঙ্গে সঙ্গে সংজ্ঞাহীন হলাম। বোধহয় তখনই প্রাণ হারালাম। কিছুক্ষণ সব চুপ।
আবার ডোনার কণ্ঠ শোনা গেল। আচ্ছা মা, আমায় নেক গাউন পরা দেখে তোমার মনে সন্দেহ হয়নি? আমি কি কখনো নেক গাউন পরতাম? আমার গলার ক্ষত ঢাকার জন্য ও আমায় নেক গাউন পরিয়ে সিঁড়িতে এনে শুইয়ে দিয়েছিল। তারপর ইচ্ছাকৃত আমার মাথাটা বুকে জড়িয়ে সারাক্ষণ কেঁদে গেছে, যাতে কেউ কাছে এসে আমার গলার ক্ষতটা, দাগগুলো দেখতে না পায়। মা, তুমি আমায় বিশ্বাস করতে পারো। আমার বডি কবর থেকে তুলে পোস্টমর্টম করাও, সব প্রমাণ হয়ে যাবে দেখো। পরদিনই মেরি ছুটে গেল একজন উকিলের কাছে, তাকে সব বলল, কিন্তু সে কিছুই বিশ্বাস করল না। উকিলবাবু বললেন, মিসেস মেরি, যদিও বা আমি আপনার কথা বিশ্বাস করেও নি, তবু মহামান্য আদালত কোনো মতেই আপনার এই গল্প বিশ্বাস করবে না। কাজেই এই কেস আমি হাতে নিতে পারবো না। এদিকে মেরি মরিয়া হয়েই এসেছে। তিনি বললেন, উকিলবাবু, আমি আমার সর্বস্ব বেচে দিয়ে এই কেস লড়ব। কিছু একটা উপায় আপনাকে বার করতেই হবে। অনেক আলাপ আলোচনার পর স্থির হলো, সেই যে ডাক্তার ডোনার ডেথ সার্টিফিকেট দিয়েছিলেন তার সাথে গিয়ে কথা বলবেন উকিলবাবু আর মেরি। পরদিনই সেই ডাক্তারের সাথে কথা বলা হলো। ডাক্তার বললেন, হ্যাঁ, একথা সত্যি, পরিস্থিতির চাপে পড়ে শুধুমাত্র ডোনার হাতের নাড়ি পরীক্ষা করে ডেথ সার্টিফিকেট লিখে দিয়েছিলাম আমি, আর কিছুই দেখিনি। মেরি যা বলছেন তা সত্যি হলেও হতে পারে। অবশেষে উকিলবাবু, মেরি, ডাক্তারবাবু এবং ডোনার আগে মাইকেলের যে দুজন স্ত্রী অপঘাতে মৃত্যুবরণ করেছিলেন তাদের বাড়ির লোকেদের আর্জিতে কেস রিওপেন হলো। মৃত্যুর 3 মাস পর কবর থেকে ডোনার দেহ তুলে পোস্টমর্টমে পাঠানো হলো। রিপোর্ট এলো, হ্যাঁ, সত্যি সত্যি তার ঘাড়ের হাড় ভাঙা ছিল। কেউ নির্মমভাবে তাকে এত জোরে গলা টিপেছে যে ঘাড়ের হাড় পর্যন্ত ভেঙে গিয়েছিল। বিচারে মাইকেলের যাবজ্জীবন কারাদণ্ড হলো। অনেক টাকা খরচা করে অনেক চেষ্টা করেছিল মেরিকে পাগল প্রমাণ করার, নিজেকে নির্দোষ প্রমাণ করার, কিন্তু কিছুই সে করে উঠতে পারেনি। বরং পূর্বের 2 স্ত্রীকে হত্যা করার দায় পর্যন্ত তাকে স্বীকার করতে হয়েছে। সে যে জেলে বন্দী ছিল সেখানকার কয়েদিরা ওকে মেরে ফেলার প্ল্যান করেছিল, কিন্তু সময় মতো একজন কয়েদি সেই খবর জেলারের কানে তুলে দিয়েছিল। তাই সেই যাত্রায় সে রক্ষা পেয়ে যায়। জেল পরিবর্তন করে তাকে অন্য জেলে রাখা হলো। একা এক কাল কোঠরিতে বন্ধ ছিল ও। একদিন সকালে ওকে খাবার দিতে গিয়ে হাবিলদার দেখল ঘেঁটি ভাঙা অবস্থায় ওর নিচে পড়ে আছে, মৃত। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে আমাকে ভুলবেন না। নমস্কার, আজকের গল্প এই পর্যন্তই।